তো গাইস এইখানে আপনারা দেখতেছেন, তো সবাই মোটামুটি এক্সাইটেড, সবাই বাইক টাইক নিয়ে আমরা এই জনসমুদ্রের মধ্যে ঢুকে গেছি। আমরা একটা স্বাধীন বাংলাদেশটা ফিরে পাইছি, এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনার এই পতনের সবাই আছে, মানে এক্সাইটেড। দাও 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 দাও, মাঝে মাঝে ছাড় দাও। হ্যাঁ, তো গাইস আপনারা দেখতেছেন সবাই খুবই এক্সাইটেড আজকে। হ্যাঁ, সবাই আজকে এক্সাইটেড, সবাই আজকে এক্সাইটেড, মানে এই ভাই 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 চলুন চলুন। তো আজকে আপনারা দেখতেছেন অবস্থা, সবাই খুশি। পেজের নাম হচ্ছে দি ইনসাইডার ফ্রম উত্তরা, ঠিক আছে পেজের নাম। আচ্ছা, পুলিশ টুলিশ কিচ্ছু নাই, হবে হবে, এটাই তো চাইছিলাম, অবশ্যই হবে হবে। Hey everyone, welcome back to my YouTube channel, The Insider from Uttara. Guys, এখন আমি আছি হচ্ছে আমার মহল্লায়, এটা হচ্ছে বনশ্রী। আর ঘটনা হচ্ছে আজকে হচ্ছে সেকেন্ড টার্ম যে কারফিউ, সেই কারফিউর হচ্ছে আজকে ফার্স্ট ডে। তো জাস্ট একটা এলাকার পরিস্থিতি জানার জন্য অ্যাকচুয়ালি ক্যামেরা সেট আপ করলাম, এই হচ্ছে অবস্থা। তো সকালে ভালো এদিক দিয়ে আন্দোলন হচ্ছিল, পোলাপান টোলাপান অনেক জড়ো হয়েছিল। তো অ্যাকচুয়ালি সিম্পল একটা যেটা বলে স্টুডেন্ট আন্দোলনকে আসলে এভাবে রূপ দেওয়াটা আসলে ঠিক হয় নাই, এটা একটা ব্যাপার। তো অ্যাকচুয়ালি আজকে তো এক দফা দাবিতে সবাই মাঠে নামছে, তো সব পোলাপান সবাই আজকে অ্যাকচুয়ালি সাধারণ লোকজন এটাতে জড়ো হয়েছে। তো অ্যাকচুয়ালি আন্দোলন তো সবই যৌক্তিক ছিল, বাট এই যৌক্তিক আন্দোলনটাকে আসলে অনেকটাই উস্কাই দিছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো জাস্ট মহল্লার একটা পরিস্থিতি দেখার জন্য বের হইলাম। তো সব লোক আপনার মেইন রোডের দিকে যাইতেছে, তো আমি মেইন রোডের দিকে যাব না অ্যাকচুয়ালি, কারণ সিচুয়েশনটা যে কোনো মুহূর্তে খারাপ হইতে পারে। আমি জাস্ট আমার এই বনশ্রীর ভিতরে একটু জাস্ট রাউন্ড দিচ্ছি, দেখা যাক। তো বনশ্রী কালকে রাত্রে ভালোই মোটামুটি পোলাপান প্রোটেস্ট করছে এই দিক দিয়ে, এই যে এগুলি রাস্তা রাস্তা সবগুলো পেইন্ট করছে, লেখালেখি করছে, তারপর হচ্ছে আপনার যে ওয়ালগুলো সব পেইন্ট করছে। ওয়ান কাইন্ড অফ স্ট্রিট আর্ট বলা যায়, কারণ এই যে ওয়ালে সবগুলো লিখছে, তারপর এগুলো পেইন্ট করছে রাত্রে। তো রাত্রে পোলাপান একটু যেটা বলে হচ্ছে মধ্যরাত পর্যন্ত পোলাপান ছিল এইসব এলাকায়, এইসব রোডে। তো গাইস অ্যাকচুয়ালি আমরা তো যেটা বলে আমাদের স্টুডেন্ট লাইফ তো শেষ, যার জন্য আমরা আসলে ইচ্ছা করলে ফ্রন্ট লাইনে আসলে সেভাবে পার্টিসিপেট করতে পারি নাই। বাট এতগুলো পোলাপানকে আসলে এভাবে মেরে ফেললো, তো এটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের হিস্ট্রিতে, কারণ আমরা 71 দেখি নাই। বাট 71-এ যেসব স্টোরিগুলো পড়ছে, যে দেখেন এগুলো সব পোলাপান পেইন্ট করছে, এগুলি গতকাল বৃষ্টি হয়েছে যার জন্য এগুলি আসলে একটু মানে মুছে টুছে গেছে। তাছাড়া কালকে রাত্রে পোলাপান সব এগুলি খুব যত্ন সহকারে ড্রয়িং করছে, পেইন্ট করছে, এই হচ্ছে অবস্থা। তো জাস্ট এই যে রাস্তাগুলো দেখেন সবগুলার একই অবস্থা, রং টং ধুয়ে গেছে, এটা হলো একটা ফ্যাক্ট। তো যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি আমরা তো স্টুডেন্ট আন্দোলনে মানে ফ্রন্ট লাইনে যাইতে পারি নাই, বিকজ আমাদের জব। তো আমরা তো স্টুডেন্ট লাইফ আসলে অনেক আগে পার করে আসছি, যার জন্য সত্যি কথা বলতে স্টুডেন্ট কোনো আন্দোলনের সাথেও নাই, আর পলিটিক্সের সাথেও সেভাবে আসলে ইনভলভ ছিলাম না। তো যার জন্য আসলে সত্যি কথা বলতে করা হয় নাই। আর এটা হচ্ছে বনশ্রীর বা পাশে হচ্ছে সি ব্লক। তো মহল্লার কাউকে দেখলাম না বাইক টাইক নিয়ে বের হইতে, তা আমি অ্যাকচুয়ালি বের হইলাম একটু দেখি পরিস্থিতি কি অবস্থা। বাট জানি না, এটা আসলে একটা রিস্কি সিচুয়েশন, কারণ সকালেই পোলাপানের একটু গলাগলি শুনছিলাম। তো তারপরে রিস্ক নিয়ে বের হইলাম, বাসা থেকে না করতেছিল, দেখা যাক
আজকের মানে ফার্স্ট কারফিউ। তো ফার্স্ট কারফিউতে আসলে কি সিচুয়েশন হয়, আর ইন্টারনেট তো অফ করে দিছে, যার জন্য আমরা আসলে জানি না যে কি অবস্থা। তো এইখানেও পোলাপান ভালোই আপনার অবস্থান নিয়েছিল, এই হচ্ছে অবস্থা। আর এখনও আছে মোটামুটি অবস্থান নিয়ে আছে পোলাপান, এই যে গাছ টাছ ফালাইছে। তো সকালে পুলিশ টুলিশ ভালোই প্যারা দিছে, অনেক দেখলাম যে আপনার টিয়ারসেলও ফালাইছে। তো আজকে মোটামুটি নির্বিশেষে সবাই নামছে রাস্তায়। তো গাইস জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারবো, কারণ এখন তো যে অবস্থা ইন্টারনেটের, এডিট করে রাখা দেবো, যেদিন খুলবে সেদিন হয়তো বা আমি দিয়ে দিব আপলোড। তো আজকে সব লোকজনই আলটিমেটলি রাস্তায় নামছে। দেখেন সবাই মেইন রোডের দিকে যাইতেছে, মানে যে যার অবস্থান থেকে সবাই মানে স্টুডেন্টদের প্রতি সমর্থনটা দিতেছে। আর অ্যাকচুয়ালি সবাই মোটামুটি ফেড আপ ছিল অনেক কারণে, বিকজ আপনার দ্রব্যমূল্যের একটা ব্যাপার ছিল, তারপর হচ্ছে আপনার যেটাকে বলে সব কিছুই, আমরা যে গভর্নমেন্টের যে সার্ভিস টার্ভিস পাওয়ার কথা, আমরা আসলে কোনো সার্ভিসই সেভাবে কখনোই পাইনি, এটা হলো একটা ব্যাপার। তো দেখা গেছে গভর্নমেন্ট যে কোনো সার্ভিস নিতে গেলে আমাদের অনেক হ্যাসেল নিতে হইতো, যার জন্য সবাই আসলে ফ্রাস্ট্রেটেড। এই ফ্রাস্ট্রেশনের কারণেই আসলে আজকে মানুষের মানে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সব লোকজন মেইন রোডের দিকে যাইতেছে, সামনে হচ্ছে রামপুরা ব্রিজ। আর মোটামুটি এজ ইউজুয়াল সব দোকানপাট খোলাই আছে যেটা দেখতেছি। খেটে খাওয়া মানুষগুলো আসলে কী করবে, এটা একটা ব্যাপার। সব লোকজন অবস্থান নিতেছে রাস্তার দিকে, সবাই যাইতেছে, সবাই আসতেছে পিছন থেকেও লোকজন। তো আজকে শুনলাম আবার 2-3টার দিকে সেনাপ্রধানের একটা লাইভ আসার কথা ছিল। তো দেখা যাক কি হয় সিচুয়েশন। তো পোলাপান তো ব্যাপক চেতা, সামনে যাইতে পারবো কিনা জানি না, সামনে মনে হয় যাওয়াটা ঠিক হবে না, এদিক দিয়ে দেখি। জাস্ট পাবলিকের একটা পার্টিসিপেশন, এখানে দেখেন কি অবস্থা, সব লোকজন রাস্তায় বের হয়েছে। ও সামনে একটা লোক ফ্ল্যাগ নিয়ে যাইতেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের হিস্টোরিক একটা দিন। আর পোলাপান যেখানে পাইছে সব জায়গায় অ্যাকচুয়ালি পেইন্ট করছে, ওয়াল পেইন্ট। বুঝতেছি না, আমার এক কলিগ তখন আমাকে পিছন থেকে ডাক দিল, দেখি সামনের কি অবস্থা। একটু জাস্ট আপনাদের দেখাই সিচুয়েশনটা কি। লোকজন দলে দলে অটো রিক্সা এগুলি নিয়ে সবাই আসতেছে, সবাই খুশি, সবাই হ্যাপি, মানে যে যার অবস্থান থেকে। এই হচ্ছে এখনকার সিচুয়েশন। অ্যাকচুয়ালি কারো ভিতরে কোনো হতাশা নাই, সবাই মানে একটু স্মাইলি ফেসে। তো গাইস সবাই অ্যাকচুয়ালি এখন শাহবাগের দিকে যাবে এরকমই প্ল্যান করতেছে। তো মানে আমার মহল্লারও সব প্লাবান নাইমা গেছে আজকে। তো দেখি ফোনেও কিছু ফুটেজ নেই, তাহলে আমার জন্য বেটার হবে। পুরা রাস্তা লোকজন নাইমা গেছে, এই হচ্ছে অবস্থা। সবাই লোকজন বলতেছিল যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। তো সব মিলে অ্যাকচুয়ালি শান্তিপূর্ণভাবে হইতেছে আজকের ইভেন্টটা। সো গাইস এই হচ্ছে রামপুরার অবস্থা। আর আমার বাইকটা তো এখানে রাখছি। তো আজকে সবাই খুবই হ্যাপি মনে হচ্ছে। তো সবাই মনে হয় যেটা বলতেছে আপনার শাহবাগের দিকে যাবে। যাই হোক, এটা একটা আপনার হিস্টোরিক ডে আমাদের এই জেনারেশনের জন্য, যার জন্য আমিও বের না হয়ে পারলাম না। অ্যাকচুয়ালি ফ্যানের বাতাসেও মনে হয় যে কোনো একটা স্লোগান বাজতেছে। কি অবস্থা? হ্যাঁ একটু নিয়ে নেয় ক্যামেরায়। পতাকা কই? ফ্ল্যাগ লাগবো তো, পতাকা কই? তো এই হচ্ছে হিস্টোরিক্যাল একটা মার্চ, লং মার্চ। পোলাপানের একটা কাভারেজটা নিয়ে নেই, সবাই মোটামুটি খুবই মানে স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন এটা দেখা যেতেছে। তো সবাই শাহবাগের দিকে যাবে এরকমই বলতেছে। সো আমিও বাসার দিকে চলে যাব। হবে আসলে মানে সেই বাইরের যে তাপ সেটা আসলে মনে হচ্ছে না, কারণ এখানে যারাই পার্টিসিপেট করছে মানে এনভায়রনমেন্টটা খুবই। আমার ক্যামেরা দেখে সবাই আসলে একটু এক্সাইটেড। যাক, আজকে মোটামুটি এই জায়গায় পার্টিসিপেটটা করতে পারলাম। এখন সবাই মোস্ট প্রবাবলি শাহবাগের দিকে যাবে। এই জায়গাটা মোটামুটি এখন ভরে গেছে। তো যাক, না
তো যাই বাসার দিকে ব্যাক করতে হবে মহল্লার দিকে। অ্যাকচুয়ালি এখানে ক্রাউডটা আরও বাড়তেছে, কারণ পুলিশ বা আর্মি যে কোনো টাইমে এইদিকে আইসা পড়তে পারে। তবে সবাই এক্সাইটেড। সো পুরা জনসমুদ্র এইদিকে, পুরাই জনসমুদ্র। মানে এরকম ইভেন্ট আসলে কেউ কখনোই আশা করে নাই। তো এটাই আমরা দেখতেছি। চলেন দেখি সামনে থেকে একটা কাভার করে আসি, দেখা যাক কি হয়। সব লোকজন জমায়েত হয়েছে, একটু দেখি ব্রিজের উপর থেকে একটা চক্কর দিয়ে আসি কি অবস্থা, দেখা যাক। এটা একটা গ্রেট ইভেন্ট ফর বাংলাদেশ, ফর দ্য নিউ জেনারেশন। কারফিউ ডাকার পরেও আজকে আসলে উইথড্র করছে। উইথড্র বলতে সব ব্যারিকেড টেরিকেড ছেড়ে দিছে। যাই ব্রিজের উপরে দেখি কি অবস্থা, তারপর যাই দেখি ব্রিজের উপরে কি সিচুয়েশন। আর এরকম ইভেন্টে আসলে বলা যাইতেছে না কখন পুলিশ কোন দিক থেকে এসে পড়ে, কারণ দেখি ব্রিজের উপরে কি সিচুয়েশন। আজকে ইসলামিক দলগুলো অ্যাকচুয়ালি নামছে, তো আজকের পার্টিসিপেশনটা দেখায়। এটা একটা হিস্টোরিক্যাল ডে ফর আস। সেনাবাহিনী এখানে আসছে, সেনাবাহিনী দেখি কি করে। ওয়াও, সেনাবাহিনীর জিপ, সেনাবাহিনীর পিক আপ। তো দেখি সামনে থেকে একটা রাউন্ড দিয়ে আসি। সেনাবাহিনী মোস্টলি ভিতরে ঢুকছে, হ্যাঁ ভিতরে অবস্থান নিচ্ছে বিটিভি ভবনে। ও দিস ইজ আ গ্রেট প্রোটেস্ট বলা যায় অ্যাকচুয়ালি। তো সবাই বের হয়ে গেছে মহল্লা থেকে যা দেখলাম, কারণ সবাই এনজয় করতেছে এই ইভেন্টটা, বিকজ দিস ইজ আ হিস্টোরিক্যাল ডে। এটা আসলে এটা অ্যাকচুয়ালি আজকে মানে স্মরণীয় একটা দিন। আজকে আসলে কি বলবো, আমি আর বলার তেমন ভাষা খুঁজে পাচ্ছি না। জাস্ট আজকে আপনাদের দেখাচ্ছি আজকে রামপুরের কি সিচুয়েশন। সো গাইস, দিস ইজ দ্য ইনসাইডার ফ্রম রামপুরা রাইট নাও। এই দেখতেছেন আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন, সেটারই জাস্ট কিছু এক্সাম্পল। তো পুরো রাস্তাটাই অলমোস্ট ছেড়ে দিছে, সামনেও একটা বিশাল একটা প্রোটেস্ট চলতেছে। আশেপাশেই দাঁড়াই, একটু সিচুয়েশন বুঝছে তারপরে কভার করতে হবে। যাক, আজকে আসলে প্রশাসনের কেউ দাঁড়াইতে পারে না এই জায়গায়। তো গাইস চলেন সামনে থেকে একটু ঘুরে আসি কি অবস্থা, দেখা যাক। আজকের এই হিস্টোরিক্যাল দিনটা আমরা ক্যামেরা বন্দি করে রাখি, কারণ আমরা আমাদের যখন স্টুডেন্ট ছিলাম তখন ওই ধরনের কোনো প্রোটেস্ট আমরা আসলে পাই নাই। তো এখন দেখেন সব স্টুডেন্ট, সাধারণ মানুষ, অনেক বয়স্ক মানুষও পর্যন্ত আজকে নামছে। তো এটাই হচ্ছে একটা আমার ব্যাটারিটা সব একটু ওভারহিট হয়েছে। সো চলেন সামনে গিয়ে ব্যাটারিটা একটু রিপ্লেস করতে হবে গোপ্রোর। যাই হোক, মোটামুটি এখানে থাকতে পারলে বেটার হইতো, একটু লং টাইম। বাট মানুষজনের যে ডাক, এই ডাকে আজকে আসলে সবাই সাড়া দিছে, যার জন্য হাজার হাজার মানুষ আজকে রাস্তায় দেখেন। তো যাই হোক, আন্দোলন আসলে ব্যথা যায় না, এই ধরনের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন একটু ছাইতে দাঁড়াইতে হবে, তাছাড়া গোপ্রো মানে ব্যাকআপ নিতে পারতেছে না। তো দেখি সামনে কোথাও গাছের ছায়ায় দাঁড়াবো। ও ওয়াও, এত রিস্ক নিয়ে আসলে এখানে এভাবে আসাটা ঠিক হয় নাই, কারণ এখন যদি পুলিশ যে কোনো টাইমে একটা অ্যাটেম্প নেয় ছত্রভঙ্গ করার, তখন কিন্তু আমি ফাইসে যাব। হিউজ মানুষের একটা সমাগম, জাস্ট একটু গাছের নিচে আসলাম। সো গাইস, এখন আমি রামপুরা ব্রিজে, সামনে হচ্ছে ইস্ট ওয়েস্ট। আর ব্রেকের ওই সাইডটা যাইতে পারলাম না, বিকজ ওই সাইডে ক্রাউড বেশি। এখন ট্রাই করবো অ্যাকচুয়ালি মহল্লার আশেপাশে যাইতে, কারণ যে কোনো সময় ইভেন্টটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে।
আর ক্রাউডটা যেহেতু বেশি, সো এত রিস্ক নেব না। সো চলেন আস্তে ধীরে বাসার দিকে চলে যায়। তো তো সবাই মনে হচ্ছে ব্র্যাকের দিকেই যাবে। পুলিশ টুলিশ কিচ্ছু নাই। হবে হবে হবে, এটাই তো চাইছিলাম অবশ্যই। হবে হবে। দি ইনসাইডার ফ্রম উত্তরা, ছবি তোলেন ছবি তোলেন ছবি তোলেন। হবে। আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আজকে দেখেন পুরা সবাই রাস্তা কাভার করে ফেলছে। হ্যাঁ না না সমস্যা নাই, আজকে সবাই এক্সাইটেড অ্যাকচুয়ালি। তো এখনো শিওর না অ্যাকচুয়ালি শেখ হাসিনা আসলে স্টেপ ডাউন করছে কিনা। তার যে এই একটা শাসন ব্যবস্থা, সেটা আসলে সবাই পতন চাইতেছিল, এই হচ্ছে ব্যাপার। তো আসলে সবারই মানে মনে একটা আশা জাগাইছে যে উই নিড আ চেঞ্জ, এই চেঞ্জটা আজকে আসবে। সো গাইস, আজকে বেসিক্যালি আপনারা জাস্ট দেখেন, আজকে পুরা বিজয় মিছিল চলতেছে। দেখেন ট্রাকে করে পোলাপান আসতেছে, সবাই শাহবাগের দিকে যাইতেছে। হবে হবে হবে, সবাই এক্সাইটেড সবাই। এইটা মনে হচ্ছে আমরা একটা ছোটখাটো যুদ্ধ জয় করছি। আজকের অবস্থা হচ্ছে এরকম। তো মানে আজকের সিচুয়েশনটা আসলে বোঝানোর মতো না। দিস ইজ আ গ্রেট একটা ইভেন্ট। সো হবে। আজকে আপনারা মানুষের মনের বা হৃদয়ের একটা স্পন্দন আপনারা দেখতে পাইতেছেন। এটা সামনে গিয়ে অবস্থান নেই, কারণ এখানে ক্রাউডটা বাড়তেছে। আর তো যাই হোক, মানে এই গ্রেট একটা ইভেন্টের মানে আমরা আসলে অংশীদার সবাই, যারা যারাই নিজের নিজের অবস্থান থেকে আজকে এই জায়গায় পার্টিসিপেট করছে, তারা সবাই মানে এর থেকে হিস্টোরিক ডে আর হইতে পারে না। এখনও আপডেট জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে, তো আপডেটটা জানতে পারলে ভালোই হইতো। আজকে প্রায় লাখ লাখ মানুষ, এই যে দেখেন অবস্থা। দেখেন ভাই সাবধানে পড়েন না আবার। এটা অ্যাকচুয়ালি গণমানুষের একটা মানে আন্দোলন। এত মানুষ দেখেন, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, এটা মানে আনবিলিভেবল। মানে ফ্যামিলি নিয়ে এরকম একটা ইভেন্টে যে কোনো দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাই না? তারপরেও মানে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে আজকের এই মানে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য, বিকজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল একটা মানে ইভেন্ট। গ্রেট গ্রেট রিভল্ট যেটা বলে, গ্রেট রিভল্ট, গ্রেট যেটাকে বলা হচ্ছে প্রোটেস্ট। এই হচ্ছে অবস্থা দেখেন। বাইকটা এখানে রাখছি, রেডি রাখছি, মানে যে কোনো টাইমে যাতে বাইকটা টান দিয়ে চলে যাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। সবাই যেটা মানে এতদিন সহ্য করে আসছে, আজকে হচ্ছে তার ফাইনাল একটা মানে ডে, যেটা হচ্ছে আমরা সবাই চাইতেছিলাম অ্যাকচুয়ালি এই ধরনের একটা শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসতে। কারণ আমরা কখনোই নাগরিক সুবিধা যেগুলি আছে এগুলি আমরা আসলে তেমন একটা ভোগ করতে পারতাম না। তো এত লোক এইদিকে যাইতেছে, কই থেকে আসতেছে আপনারা চিন্তা করে দেখেন। মানে এটা লাইকা আপনার ছোটখাটো একটা কি বলে একটা জনসমুদ্র, একটা ফ্যাক্টরির মতো এই হচ্ছে অবস্থা। তো সামনে হচ্ছে মোস্ট প্রবাবলি মাদ্রাসার স্টুডেন্টগুলো নামছে। তো সব মিলায়া আজকে পার্টিসিপেশনটা মানে অনেকটাই উৎসব মুখর বলা যায়। আজকের অবস্থা দেখেন, রোদটাও আছে মোটামুটি, আর বাইকাররা মোটামুটি ইউরোপের মধ্যেই মুভমেন্ট করতেছে, কারণ নিচে অনেক ভিড়, নিচে অনেকেই গেছে বাইক টাইক নিয়ে যেতেছে সামনেও। নাইস, দিস ইজ আ গ্রেট রিভল্ট, গ্রেট রিভল্ট অ্যাকচুয়ালি। রাস্তায় কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিচ্ছু নাই, এগুলি মোস্ট প্রবাবলি কোনো মাদ্রাসা থেকে আসছে স্টুডেন্ট। নাইস। আরে কি অবস্থা ব্রো, ভালো আছেন না? আচ্ছা, না এটা তো এক্সপেক্টেড ছিল আর কি, ঠিক আছে, কারণ যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। কখন বেরোইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না আমি
আমি বাইক নিয়ে বের হইছি, পরে মানে ওয়েদার বুঝছে যখন দেখছি যে পোলাপান বের হইতেছে, পরে আমি আইসা পড়ছি এদিক দিয়ে রাউন্ড রাউন্ড কইরা নিচেও গেছিলাম, ওই ব্রেকের সামনে গেছিলাম ওই সাইডে। সেনাবাহিনী নিবে না? হ্যাঁ মনে তো হইতেছে এরকমই আর কি, দেখা যাক। নির্বাচন হবে। হ্যাঁ সেটাই, এটাই তো দরকার ছিল। এখন সব বাইকাররা আইসা পড়তেছে এইদিকে, আজকে নামতেছে মোস্ট প্রবাবলি সেনাবাহিনী নিয়ে নিবে আজকের ইয়েটা, কি বলে শাসনটা, তারপরে হয়তো বা নির্বাচন হবে সেনাবাহিনীর আন্ডারে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা ভিক্টরি ডে, এই হচ্ছে ব্যাপার। আমরা আজকের দিনটাকে স্মরণ করে রাখবো। যতদূর শুনলাম প্রাইম মিনিস্টার স্টেপ ডাউন করে সে অলরেডি ইন্ডিয়া ভাগছে, এই হচ্ছে অবস্থা। তো একটু নিচে যাই দেখি কি সিচুয়েশন। আজকের এই মানে ভিক্টরিটা একটু সেলিব্রেট করতে হবে, সবই স্টুডেন্টদের আন্দোলন। সো আজকের এই প্রোটেস্টটা স্টুডেন্টদের অবদান সব থেকে বেশি, এটা অস্বীকার করার কিছু নাই। শত শত জীবনের বিনিময়ে তারা আসলে আজকের এই মানে রেজাল্টটা আনছে, এই হচ্ছে ব্যাপার। তো নিচ থেকে একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। সব লোকজন আজকে রাস্তায়। এটা হচ্ছে রামপুরের যে ইউলুফ, চলেন একটু ঘুরে আসি, দেখায় আপনাদের কি অবস্থা আজকের যে সিচুয়েশন। সো মানুষজন সবাই দলে দলে আজকে রাস্তায় নামছে। এই আজকের যে জনগণের যে সেলিব্রেশন, এটা আমরা সবাই পার্টিসিপেট করি, তারপর দেখা যাক। অনেক লোক বলতে আসলে কেউই বাসায় নাই, সবাই বের হয়েছে। আজকের সেলিব্রেশনটা দেখেন কি অবস্থা। দেখেন সামনে লাখ লাখ মানুষ। আজকের যে জনতার যে ঢল, এটা আসলে মনে রাখার মতো। এতগুলো মানুষকে আসলে মানে গভর্নমেন্ট কিভাবে কন্ট্রোল করতে চাইছিল, এটাই একটা মানে ভাবার বিষয়। সবাই একটা আনন্দ মিছিল করতেছে। তো এই হচ্ছে সিচুয়েশন। এটা রামপুরা টিভি গেটের সামনে। সবার যে একটা স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন, সেটাই আজকে দেখা যাচ্ছে। তো চলেন সামনে থেকে ঘুরে আসি, দেখা যাক। শেখ হাসিনার আসলে এই ধরনের উদ্ধত্ত কথাবার্তা আসলে কেউ সেভাবে সাপোর্ট করে নাই। তো অ্যাকচুয়ালি মানুষ তার পতনটা অনেক দিন ধরে আসলে ঘনীভূত হচ্ছিল। সবাই মানে মন থেকে দোয়া করলে যেটা হয়, একটা সময় এসে আসলে এটা রিফ্লেক্ট করে। কারণ এভাবে মানুষকে আসলে জিম্মি করে রাখা যায় না, সবারই মত প্রকাশের অধিকার আছে। আমার বয়স এখন অলমোস্ট 35, বাট আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আপনারা চিন্তা করে দেখেন, আমি ভোটার এই দেশের, তো এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই। তাহলে আপনি চিন্তা করেন কিসের গণতন্ত্র, কিসের কি। তো আমি থাকি ঢাকায়, বাট আমি ভোটার হচ্ছি এলাকার। তো এলাকায় দেখা গেছে যে আমি জাস্ট শুনি যে আমার ভোট হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। তো আজকের গণমানুষের এই যে আনন্দ আপনারা দেখেন, সবাই রাস্তায় নামছে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সব কিছু নিয়ে। তো এটা আসলে আপনারা যারা এখানে নাই, আপনারা মিস করবেন। সো গাইস, এইখানে আপনারা দেখতেছেন, তো সবাই মোটামুটি এক্সাইটেড। সবাই বাইক টাইক নিয়ে আমরা এই জনসমুদ্রের মধ্যে ঢুকে গেছি। আমরা আজকে স্বাধীন বাংলাদেশটা ফিরে পাইছি, এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনার এই পতনের সবাই আজকে মানে এক্সাইটেড। দাও 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 দাও, মাঝে মাঝে ছাড় দাও। হ্যাঁ ভিক্টরি ভিক্টরি, ঠিক আছে। তো গাইস, আপনারা দেখতেছেন সবাই খুবই এক্সাইটেড আজকে। হ্যাঁ সবাই আজকে এক্সাইটেড, সবাই আজকে এক্সাইটেড মানে। হ্যাঁ চলো 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 চলো। এই ভাই ভাই ভাই, চলেন চলুন। সো আজকে আপনারা দেখতেছেন অবস্থা, সবাই খুশি।
তো পিছন থেকে অ্যাকচুয়ালি মানে ক্রাউড আসতেছে, যার জন্য আমরা একটু সামনের দিকে যাই, দেখা যাক কি হয়। তো পেজের নাম হচ্ছে দি ইনসাইডার ফ্রম উত্তরা, ঠিক আছে পেজের নাম। ওকে, তো পিছন থেকে স্লোগান আসতেছে। সো গাইস, এটা আপনারা দেখতেছেন মানুষের আজকে যে মানব মানের সমুদ্র, এটা দিস ইজ আ গ্রেট ফিলিং। এখন আমি রামপুরা রোডে আছি, আর অ্যাকচুয়ালি ওয়েদারটা মোটামুটি গরম, যার জন্য আসলে গোপ্রোটা সেভাবে সাপোর্ট দিচ্ছে না ব্যাটারি, এটাকে একটু ঠান্ডা করতে হবে। যাই হোক, যে যার মতো জায়গা থেকে সবাই আজকে সেলিব্রেট করতেছে। বাসায় গিয়ে লাঞ্চ করব, তারপরে আবার নামবো। এই রাস্তা ছাইরা আসলে যাইতে ইচ্ছা করতেছে না, কাগজ ছাড়া কখনো এই রাস্তায় বের হই নাই, আজকে দেখেন কাগজ ছাইরাই ঘুরতেছি। তো গাইস, লেটস মেক আওয়ার মানে কান্ট্রি গ্রেট এগেন। বাংলাদেশের সেই হারানো যেটা বলে ঐতিহ্য সমৃদ্ধি, বা যেটা হচ্ছে স্বাধীনতা যেটা বলে, তো সেটাকে হোপফুলি আমরা আবার কাম ব্যাক করাইতে পারবো। আমাদের এই নিউ জেনারেশন হোপফুলি মানে সেটা করতে পারবে, আই হোপ সো। অ্যাকচুয়ালি উল্টা পথে ক্রাউড আসতেছে, যার জন্য একটু কষ্ট হচ্ছে। তো গাইস, টিভি গেটের সামনে যাচ্ছি, তারপর ইউলুপ দিয়ে পার হয়ে যাব বাসার দিকে। আর গাইস, আপনারা তো জানেন এই পুলিশের হয়রানির যে পরিমাণ আমরা শিকার হয়েছি বাইকাররা, এজ এ বাইকার, রাস্তাঘাটে কারণে অকারণে আমাদের বাইক নিয়ে আমাদের প্যারা দিছে, আমরা জরিমানা খাইছি কাগজ থাকার পরেও, এইসব অনিয়ম দুর্নীতি পদে পদে। তো এইটার মানে হোপফুলি আমরা অ্যাটলিস্ট মেন্টাল যে রিলিফ, এটা আমরা এজ এ বাইকাররা সবাই পাইছি। তো এই রিলিফটার আসলে খুবই দরকার ছিল, বিকজ আমরা আসলে মেন্টালি সিক হয়ে যেতেছিলাম মানে গভর্নমেন্টের এই চড়াও নীতির কারণে। সো গাইস, সবাই খুবই এক্সাইটেড, মানে যে যার মতো করে স্লোগান দিতেছে। তো আজকের 5 তারিখটা অ্যাকচুয়ালি গ্রেট ভিক্টরি ফর আস। তো আজকে সবাই বাইকাররা সবাই নামছে, এই হচ্ছে অবস্থা। তো সো গাইস, এখন বাসা দিকে চলে যাই। অ্যাকচুয়ালি অনেক ক্ষুধা লাগছে আমারও, আর লাঞ্চ করে আমি আবার বের হব। তো এখন আসি হচ্ছে ব্রিজে। একটু ছবি তুলে দেন তো, একটা বড় করে ছবি তুলে দেন, ঠিক আছে।